চাকরি প্রত্যাশী দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। কতটি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং এর সর্বশেষ বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বেশ কিছু পদে লোক নেওয়া হবে। বেশি যে পদগুলো রয়েছে সে পদগুলো আমি প্রথমে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন হেল্পার 15টি, অষ্টম শ্রেণী পাস, যান্ত্রিক বিষয় ট্রেড সার্টিফিকেট, এসএসসি পাস হইলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথমেই আমরা এক নজরে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু দেখে নেব। নিয়োগকর্তা বা সংস্থার নাম মোংলা বন্দর কর্তৃপক্ষ। নিয়োগকর্তার ধরন সরকারি, চাকরির ধরন সরকারি, চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। জব ক্যাটাগরি 17টি জব ক্যাটাগরিতে 39 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। লিঙ্গ নারী ও পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন? নতুনটা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ে আবেদন করতে পারবেন চাকরির পদ অনুযায়ী। বয়স সীমা 1 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বেতন গ্রেড 8,250 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত বেতন গ্রেড রয়েছে। আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ফি 56 টাকা, 112 টাকা ও 223 টাকা পদ অনুযায়ী। সার্কুলার জারির তারিখ 5 জানুয়ারি 2026। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে এবং আবেদন শুরু হয়েছে 8 জানুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কর্তৃপক্ষের এই ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও কিন্তু আবেদনের লিঙ্ক নিয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলছি, যারা এখানে আবেদন করতে চান বা মোংলা বন্দর কর্তৃপক্ষে বা মোংলা বন্দরে চাকরি করতে চান, তারা আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলতে পারেন। আবেদনের আর যে সমস্ত শর্ত রয়েছে আপনারা এই আবেদনপত্র দেখলেই কিন্তু বা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন কি কি সরকারি চাকরির ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাশে কি কি শর্ত দেওয়া হয়। সুতরাং যারা আবেদন করতে চাচ্ছেন দেরি না করে এখানে আবেদন করে ফেলতে পারেন। এবং ভিডিওটির এ পর্যায়ে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি নতুন আপডেট সমস্ত চাকরির ভিডিওগুলি পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।